অভয়া খুনের তদন্তে নতুন মোড়। ময়না তদন্তে অভয়ার চোয়ালের ডান দিকে থাকা কামড়ের দাগ কি সঞ্জয়ের, তা জানতে সঞ্জয় রায়ের দাঁতের ফরেনসিক পরীক্ষা করার পথে এবারে সিবিআই আধিকারিকেরা। দিনে দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন কেয়াশেড আরোমা থেরাপি স্টপেজ ক্রিম, আর খুঁজে পাও নতুন আমিকে। অভয়া হত্যাকাণ্ডে তদন্ত যত এগোচ্ছে ততই নতুন নতুন সূত্রের খোঁজ পাচ্ছেন তদন্তকারীরা, আর সেই সব সূত্র হাতড়েই আসল সত্যিটার কাছে পৌঁছানোর চেষ্টা করছে সিবিআই। এবার অভয়ার চোয়ালের পাশে কামড়ের দাগ ও অন্যান্য ক্ষতচিহ্নগুলি আরো তলিয়ে দেখতে চাইছেন গোয়েন্দারা। সিবিআই এর নজরে এবার দাঁতের নমুনা, তার কারণ যে ক্ষতগুলি ছিল অভয়ার শরীরে সেখানে কিন্তু যে স্যাম্পল পাওয়া গেছে তার সাথে ম্যাচ করাবার জন্য কিন্তু সঞ্জয়ের যে দাঁতের নমুনা সেই নমুনা কিন্তু সংগ্রহ করা হয়েছে এবং গতকালই কিন্তু সেটা সংগ্রহ করা হয় এবং সেই নমুনা এবং অভয়ার যে দাঁতের নমুনা তা কিন্তু পাঠানো হয়েছে সেন্ট্রাল ফরেন্সিকে সেগুলোকে ম্যাচ করানোর জন্য, এবং সেই রিপোর্টের উপর বেস করে পরবর্তী ক্ষেত্রে কিন্তু সিদ্ধান্তে আসা যাবে যে সেই ক্ষতগুলো কি একজনই ব্যক্তির নাকি তার পিছনে অন্য কোনো আরো কারোর হাত ছিল। যদিও অভয়ার দেহটি আর না থাকায় অনেক বিষয়ই আটকাতে হচ্ছে তদন্তকারীদের। দেহ না থাকায় দ্বিতীয়বার ময়না তদন্ত সম্ভব নয়। অভয়ার শরীরে আঘাতের চিহ্নগুলির ছবি দেখে বুঝতে হচ্ছে তদন্তকারীদের অধিকাংশ আঘাত কি কারণে তা যাচাই করার সুযোগই নেই সিবিআই এর কাছে। ধৃত সঞ্জয় রায়কে জেরা করতে বুধবারই প্রেসিডেন্সি জেলে গিয়েছিলেন সিবিআই এর তদন্তকারীরা। তখনই সঞ্জয়ের নমুনা সংগ্রহ করা হয় বলে খবর সূত্রের। সঞ্জয়কে জিজ্ঞাসাবাদ করতে বৃহস্পতিবারও প্রেসিডেন্সি জেলে হাজির হন তদন্তকারীরা। এখন কামড় ও দাঁতের নমুনা পরীক্ষায় সিবিআই নতুন কিছু খুঁজে পায় কিনা সেটাই দেখার। রিপাবলিক বাংলা। পরিবহ মুখার্জির সময় সেটাও আসলে মানুষকে জানানোর কোনো বিষয় ছিল না। ডাক্তারদের সাথে মিটিং ছিল, প্রথম থেকে শেষ অবধি লাইভ স্ট্রিমিং চলেছে। কেন চলেছে? সেই সময় আপনার ঘনিষ্ঠ কোন চিকিৎসকের নাম বেরিয়ে আসতে পারতো না। হেলথ সিন্ডিকেটের মাথায় কারা? লাইভে শুনুক না বাংলার জনগণ। লাইভ স্ট্রিমিং এ কিসের ভয়? ধর্ষক তোমার কে হয়? আমরা এই কথাটাই বলছি। কোর্টের বড় বড় রায় সেগুলো লাইভ স্ক্রিনিং এ হচ্ছে, এখানে কোনো অসুবিধা হওয়ার তো কথা না। লাইভ এক্সেসটা তো সংবিধান সম্মত। কেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সরকার জালিয়াতি করছেন?